নমস্কার বন্ধুরা, রাকেশ সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, বাসন্তী পোলাও। রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। বাসন্তী পোলাওয়ের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি বাসমতি চাল। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন। আমি চালটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা কাজু ও কিশমিশ। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, হাফ চা চামচ আদা বাটা আর ঘি। এবার কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। আমি হাফ ঘি ও হাফ সাদা তেল ব্যবহার করলাম। এবার একে একে কাজু বাদাম ও কিশমিশগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। প্রথমে কাজু বাদামটা ভেজে তুলে নেব, তারপর কিশমিশটা ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। এরপর জল ঝরিয়ে রাখা চালগুলোকে মিনিট 5 মতো ভালোভাবে ভেজে নেব। চালটাকে ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হয়। চালটাকে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ আদা বাটা। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। পোলাও রান্নার ক্ষেত্রে জলের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। যে পরিমাণ চাল আমরা ব্যবহার করব তার দ্বিগুণ জল ব্যবহার করতে হবে। এখানে আমি 1 বাটি চাল ব্যবহার করেছি, তার ডাবল জল অর্থাৎ 2 বাটি জল ব্যবহার করব। আর অবশ্যই জলটা গরম করে নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে, চালগুলো ভাঙবে না আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 2 চামচ চিনি। আপনারা চিনিটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, পোলাওটা 70% মতো কুক হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো অ্যাড করে দেব। অনেকেই মনে করে পোলাও রান্না খুব কঠিন একটা কাজ। আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একদম ইজি মনে হবে। এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 4 থেকে 5 ফোঁটা গোলাপ জল আর 4 থেকে 5 ফোঁটা কেওড়া জল, তাহলে সুন্দর একটা স্মেল আসে। আপনারা যদি গোলাপ জল ও কেওড়া জলটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আবারও লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে, নয়তো পোলাওটা নিচে দিয়ে লেগে যেতে পারে। আমাদের বাসন্তী পোলাও কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। এবার পোলাওটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। দেখুন বাসন্তী পোলাওটা কতটা ঝরঝরে আর পারফেক্ট তৈরি হয়েছে। রেসিপিটি ফলো করে বাড়িতে একবার বানিয়ে খাবেন। আশা করছি আপনার পোলাওটাও একদম পারফেক্ট তৈরি হবে। নিরামিষ পনির, আলুর দম, চিকেন কষা, মাটন কষা সব কিছুর সঙ্গে এই বাসন্তী পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি মটন কষার সঙ্গে পরিবেশন করে নিয়েছি, যেটা বাঙালিদের কাছে অত্যন্ত পছন্দের একটি কম্বো। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।